হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমরা দেখব যে হোয়াট ইজ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কি জানেন? গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম নাম্বার সিস্টেমের মধ্যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার এন্ড ইন্টিজার নাম্বার। এন্ড কনজিকিউটিভলি আজকে আমরা স্টার্ট দেখব যে রেশনাল নাম্বার কি জানেন। তো আগের ভিডিওটা আপনারা খুব বেশি ইম্পর্টেন্ট রেশনাল নাম্বার বোঝার লাগি। আগের ভিডিওটা আপনারা দেখলেই বা দেখলে পরে রেশনাল নাম্বারটা বুঝতে আপনারা লাগি ইজি হবে। তো রেশনাল নাম্বার যেটা এটার একটা সামান্য ডেফিনেশন এখানে আমি লিখছি, এটা প্রত্যেক বইতে আপনারা পাইবা, দেওয়া আছে। দ্য নাম্বার which is in the form of p by q, where p and q are integer number and q not is equal to 0 is called a rational number. তো এই যে ডেফিনেশন যেটা লিখলাম এটা আমরা বাচ্চারা সাধারণত সব সময় মুখস্থ করাই, বাট মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এটা সবাই মুখস্থ করে কিন্তু বুঝিয়া যদি এটা রাখিলে হ্যাঁ ডেফিনেশন যে কোনো সময় লিখতে পারবে, বুঝাটা হয়েছে। এখানে আমি উদাহরণ দিচ্ছি 1/2, 3/2, 4/5, 0/2, এগুলো আপনারা দেখতে পারবো, বাস এই মুহূর্তে হয়তো বোঝা একটু কঠিন হবে। কিন্তু আমরা যদি একটু আগের দিকে যাই, যে আমরা ন্যাচারাল নাম্বার গুলো পাইছিলাম বা ইন্টিজার নাম্বার গুলো পাইছিলাম। ন্যাচারাল নাম্বার পাইছিলাম আমরা 1 থেকে গোনা শুরু হয়, 1 2 3 4 5 এরকম। হোল নাম্বার পাইছিলাম আমরা লগে 0 অ্যাড হইব। আর ইন্টিজার নাম্বার পাইছিলাম যে মাইনাস वाला সংখ্যাগুলো হইব -1 -2 -3 -4 এরকম। তো এই নাম্বারগুলোর থেকে আমরা দেখছি আলটিমেটলি ন্যাচারাল নাম্বার থেকে সব নাম্বার হয়েছে। তো এই নাম্বার থেকে রেশনাল নাম্বারটা কিভাবে তৈরি হয় একটু যদি আমরা আলোচনা করে দেখতে পারবো। যে এখানে দেখুন আমি লিখছি 1/2। 1/2 কথাটার অর্থ কি? যদি আমি আপনাদের সামান্য একটা বাঘ দেখাই, আমি একটা বাঘ অঙ্ক আপনাদের এখানে দেখাইবো। এখন আমরা 1/2 যেটা কথা, 1/2 কথাটার অর্থ হয়েছে গিয়া f যে সংখ্যা যেটা আছে ওটারে আমরা 2 দ্বারা ভাগ করব। তো f যেটা সংখ্যা আছে এটা যখন 2 দিয়ে আমি ভাগ করব, তখন আমরা জানি ভাগের একটা নিয়ম আছে, ভিতরে যদি ছোট সংখ্যা থাকে বাইরে বড় সংখ্যা সরাসরি ভাগ যায় না, তখন আমরা কিন্তু দশমিক সাহায্য নিতে লাগে। তো এই দশমিক যখন দিব, দেওয়ার লগে লগে আমরা এখানে একটা শূন্য পাই। তো এখানে 10 হইলো, 10 এর মধ্যে 2 আমরা ভাগ যাইবো 5 বার, 2 5 10। তখন 10 থেকে 10 গেলে ভাগশেষ আমার শূন্য। আমার রেজাল্ট আইছে কত? 0.5। অর্থাৎ 0.5 কথাটার অর্থ হইছে অর্ধেক বা হাফ, হাফ অংশ, আধা অংশ। তো এই আধা যেটা দেখুন আমরা নাম্বার যখন লিখলাম শূন্য থেকে সরাসরি 1 গেছি, আধা আধি কিন্তু কোনো সংখ্যা এখানে লিখছি না যে 1 থেকে কম এবং শূন্য থেকে বেশি যেটা রিপ্রেজেন্ট করে এই মুহূর্তে 0.5 অর্থাৎ হাফ, অর্ধেক কোনো সংখ্যা এই নাম্বার লাইনে আমরা লিখছি বলে না। এইভাবে তো অর্ধেক যেটা নাম্বার লিখছি 0.5, এটা এই অঙ্কের ক্ষেত্রে আমার 0.5 হয়েছে। আর একটা অঙ্ক আমি লিখছি কেন 3/2। যদি আমি 3 রে 2 দ্বারা ভাগ করি, দেখুন আমি 3 দিয়ে যখন ভাগ দেব, 3 2 3 এর মধ্যে যাব একবার, 2 একে 2 রইল আমার 1। এখন দেখুন আবার তো 2 দিয়ে 1 রে ভাগ দিতাম, 2 দিয়ে যখন 1 রে ভাগ দিব 2 এখন মধ্যে যাইতে না, এটা লাগি 1 ছোট সংখ্যা। আবার আমি দশমিকের সাহায্য নিতে লাগবো, দশমিকের সাহায্য নিলে এখানে একটা শূন্য পাইব। এই শূন্য যখন পাইলাম 10 হইল, 10 এর মধ্যে 2 দেব 5 বার, 2 5 10। তো কি আমার ভাগশেষ শূন্য হইল। দেখুন একটু আগে যেটা রেজাল্ট পাইছিলাম এটা আসলো 0.5। এখন পর যেটা রেজাল্ট পাইছি 1.5 or 1.5। দেখুন 0.5 হাফ হয়ে কোনো নাম্বার কিন্তু আমি নাম্বার লাইনে লিখছি না, ন্যাচারাল নাম্বারের মধ্যে বা হোল নাম্বার বা ইন্টিজার নাম্বার। এই হাফ যে সংখ্যা এটা আমি নাম্বার লাইনে কোন জায়গায় পাইতাম? বলে হাফ তো ওই জায়গাতে 0 থেকে 1 গেছে 1 অংশ, তার মানে ওই যে জায়গা যেটা এটা হচ্ছে হাফ। এই জায়গা যেটা এটাকে আমি 2 ভাগ করলে অর্ধেক যেটা অংশ, অর্ধেক আমরা ম্যাথসের ভাষায় 1/2 দিয়ে বুঝাই হাফ। বাদর আমি যেটা সংখ্যা হয়েছে 1.5, অর্থাৎ পুরোপুরি 1/5 হওয়ার পরে আরো আধা খান দিতাম, তার মানে ও জায়গা 1.5। তো দেখা গেছে কিটা ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার বা ইন্টিজার নাম্বার, এই নাম্বার যেগুলো আছে এগুলোর মধ্যখানে আর অজস্র নাম্বার আছে। এই মিডিলর যেগুলো নাম্বার, এই নাম্বারগুলো আসলে রেশনাল নাম্বার। তো এই রেশনাল নাম্বারটি রিপ্রেজেন্ট করার লাগি আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা সব জায়গা শিখি। দ্য নাম্বার which is in the form of p by q, which is in the form of p by q, where p q are integer number and
q not is equal to 0 is called a rational number. তো এখন দেখো এই যে রেশনাল নাম্বার যেটা এটা হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে সুন্দর করে সাজাইয়া লিখতাম। এই সাজানি কিটা বলি দেখো আমি এখানে একটা নাম্বার লিখলাম 1/2 3/2 4/5। এখন 1/2 যে জায়গায় লিখছি 1/2 এই 1 না লিখে আমি যদি 1 এর জায়গায় p লিখি 2 না লিখে 2 এর জায়গায় q লিখি দেখো আমার এখন ডেফিনিশন লাগে মিলেনি the number which is in the form of p/q যে কোনো সংখ্যা উপরে একটা সংখ্যা থাকবে নিচে একটা সংখ্যা এই উপরের সংখ্যাকে আমরা p দ্বারা নির্দেশ করি নিচের সংখ্যাকে q দ্বারা নির্দেশ করি যেহেতু বইয়ের ডেফিনিশনে p q দিছি ইনো x y দিলে আপনি পারবা pw দিলে পারবা যে কোনো আমরা অ্যালফাবেট ইউজ করতে পারবো কিন্তু আমরা বই সাধারণত p/q দেয়া লাগি আমরা এরকম সাধারণত সবে শিখি মানে এখানে না দিনে p দিতেও লাগবে q দিতে লাগবে আপনি এনো w দিতে পারবা q দিতে পারবা যে যেটা ভেরিয়েবল আপনারা জানা হইব লইতে পারবে কিন্তু বইতে আমরা p/q হিসেবে দেওয়া থাকে ওই হিসেবে আমরা শিখতে সময় pq দিয়া শিখি। এখন দেখো এই যে প্রথম যেটা নাম্বার লইলাম 1/2 এর মানে এখানে p এর জায়গা কত হইছে 1 q এর জায়গা 2 নেক্সট যেটা সংখ্যা লইছে 3/2 p এর জায়গা কত 3 q এর জায়গা 2 নেক্সট যেটা সংখ্যা লইছে p এর জায়গা কত 4 q এর জায়গা 5 নেক্সট যেটা সংখ্যা লইছে p এর জায়গা 0 q এর জায়গা 2। তো আপনি দেখা যায় আমরা এই জায়গা অবধি আমরা এখন আর বুঝতে অসুবিধা নাই যে p/q আকারে একটা সংখ্যা কিলা লেখা যাবে। নেক্সট কন্ডিশন দিছে হয় p and q এখন p এর জায়গায় যে সংখ্যা আইবো এবং q এর জায়গায় যে সংখ্যা আইবো এই সংখ্যাগুলো কি জাত সংখ্যা হইতো বলে ইন্টিজার নাম্বার। অর্থাৎ আমরা কতদিন নাম্বার সিস্টেম দেখলাম ইন্টিজার নাম্বার 0 1 2 3 এরকম যাইবো আর বাম দিকে -1 -2 -3 -4 এরকম আইবো। তো এই যে নাম্বার যেগুলা লেখমু উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা এই নাম্বারগুলা ইন্টিজার নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার আইবো উপরেরটা ইন্টিজার নাম্বার হইতো তলরটাও ইন্টিজার নাম্বার হইতো কন্ডিশন সেকেন্ড হইলো ওটা। থার্ড কন্ডিশন হইলো গিয়া where q not is equal to 0 অর্থাৎ যখন p এর জায়গায় আমি কিটা লইছি ইনো 1 লইছি ইনো 3 লইছি ইনো 4 লইছি ইনো 0 লইছি q এর জায়গায় 2 লইছি 2 লইছি 5 লইছি 2 লইছি অর্থাৎ নিচে যখন কোন জায়গায় আমি শূন্য লইছি নিচে 2 লইছি 2 লইছি 5 লইছি 2 লইছি আর আমার জানা হইলো অন্য সংখ্যা লইতাম আমার কন্ডিশনটা পড়ে যে q যে জায়গা p/q অর্থাৎ নিচে যেটা সংখ্যা আইবো ইন্টিজার নাম্বারটা কোন সময় আমি শূন্য বইতাম না অর্থাৎ এরকম কোন সংখ্যা লিখতাম না যেমন 2/0 অথবা এলা কোন সংখ্যা লিখতাম না p জায়গা যেমন আমি লিখলাম 5 q জায়গা নিচে শূন্য দিতাম না ও কথার অর্থ হলো q not is equal to 0 যে q জায়গা কোন সময় শূন্য মানটা বইতাম না এটা হইছে থার্ড কন্ডিশন is called rational number। এই ধরনের যদি কোনো সংখ্যা আমরা লিখতে পারি এই সংখ্যাটার হয় রেশনাল নাম্বার বাংলাতে হয় পরিমেয় সংখ্যা। আশা করি রেশনাল নাম্বার কন্ডিশন যেটা আছে তিনটা কন্ডিশন সংখ্যাটা p/q আকারে হইতো অর্থাৎ নিচে একটা সংখ্যা আইবো তলে উপরে একটা সংখ্যা আইবো। সেকেন্ড কন্ডিশন হইছে সংখ্যাগুলা ইন্টিজার নাম্বার হইতো pq যেটা উপরের এবং নিচের সংখ্যা অর্থাৎ এখানে যখন সব নাম্বার আমি পজিটিভ লইছি আপনি চাইলে নেগেটিভ লইতে পারবা যেমন -2/3 এখানে আমার ইন্টিজার নাম্বার মাইনাস নাম্বারও আছে -1/4 এরকম নেগেটিভ সাইডেও লইতে পারবা। তো এই কন্ডিশনগুলো আছে রেশনাল নাম্বার। আর একটা কন্ডিশন আছে দেখুন এখানে আমি -2/3 লইছি -1/4 লইছি বাট রেশনাল নাম্বারে তো আমার pq দুটোটাও ইন্টিজার নাম্বার হইতো কিন্তু ইন্টিজার নাম্বার যখন আমার মাইনাস আছে আমি এরকম -2/3 লইতে পারবো কিন্তু আমি অন্য সংখ্যা যদি লই 4/-5 -5টা আমার ইন্টিজার নাম্বারের মধ্যে পড়ে obviously কিন্তু আমার রেশনাল নাম্বারের মধ্যে আরেকটা কন্ডিশন আছে নিচে যেটা সংখ্যা লইব q জায়গা একটা প্রথম কন্ডিশন হইছে শূন্য লইতাম না q জায়গা কোনো সময় শূন্য হইতো না উপরে যদি p জায়গা শূন্য আছে আমার কোনো অসুবিধা নাই বাট q জায়গাটা আমি কোনো সময় শূন্য বইতাম না এই কন্ডিশনটা মনে রাখবা। আর আরেকটা কন্ডিশন কইছে যে q জায়গা কোনো সময় নেগেটিভ নাম্বার বইতাম না ওটারে পজিটিভ কইলে যেমন পজিটিভ করার টেকনিকটা অন্যদিন দেখাই দিন জাস্ট খালি মনে রাখবা যে নিচে কোনো নেগেটিভ নাম্বার রাখতাম না এটাও পরিমেয় সংখ্যার একটা কন্ডিশন খুব কম বইয়ের মধ্যে এক্সপ্লেইন দেখে এটা
বারবার এটা পজিটিভ করতে লিখতে পারবো তাহলে ওকে আমি মাইনাস মাল্টিপ্লাই করে দিয়েছি -4 ডিভাইডেড বাই -1 ইনটু -5 তো আমার কিতে যাব মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব -4/5 হয়ে যাব নিশ্চয় এই মাইনাসে মাল্টিপ্লাই যখন করব আমার পজিটিভ হয়ে যাবে তো এই কন্ডিশনগুলা বিশেষ করে রেশনাল নাম্বারের কন্ডিশন এই রেশনাল নাম্বারগুলো লেখার টেকনিক বা রেশনাল নাম্বার কোন জায়গায় পাওয়া যায় এটা আমি আপনাদের কইছি যে কোনো স্বাভাবিক দুইটা সংখ্যার মাঝখানে পাওয়া যায় আর ইন্টিজার নাম্বার কথাটার অর্থ হইছে গতদিনও হয়েছে আবার হয়ে আছে উপরে কোনো দশমিক এর সংখ্যা হইছে না যেমন এখানে 1 লেখছে 1.2 অথবা 3.2 4.2 এটা দশমিক এর কোনো সংখ্যা লইতে না ইন্টিজার নাম্বার অলওয়েজ ফুল থাকে এটার মধ্যে কোনো ফ্র্যাকশনাল পার্ট থাকে না তো আশা করি আপনারা এই যে পরিমেয় সংখ্যার কন্ডিশন বা পরিমেয় সংখ্যা কিটা জিনিস এই কনসেপ্টটা ক্লিয়ার হইছে এখন পরিমেয় সংখ্যার মধ্যে আরো 6টা কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো একটু হইয়া দিলে আমি জাস্ট দেখো প্রথম কন্ডিশন হল কিটা ক্লোজার আন্ডার এডিশন এখন পরিমেয় যেগুলো সংখ্যা আমরা পাইছি যেমন 1/2 1/2 একটা পরিমেয় সংখ্যা 3/2 আর একটা পরিমেয় সংখ্যা 4/2 আর একটা পরিমেয় সংখ্যা এখন পর্যায়ে এই সংখ্যাগুলা আরো তো বিভিন্ন পরিমেয় সংখ্যা আমরা বানাইতে পারবো এগুলা যোগের বিধি মানিয়া চলে নি বিয়োগের বিধি মানিয়া চলে নি পূরণের বিধি মানিয়া চলে নি এবং ডিভিশন ভাগের বিধি অর্থাৎ যে কোনো দুইটা আমি পরিমেয় সংখ্যা লইতাম লইয়া তারা দুইটারে যোগ করতাম ক্লোজার প্রপার্টি আন্ডার এডিশন যদি যোগ করার পরে যোগ ফলটা আমার একটা পরিমেয় সংখ্যা ও তেমন ইয়েস মানছে এখন আমি প্রথম কন্ডিশন আমি প্রথম পরিমেয় সংখ্যা রয়েছে 2/5 আর একটা পরিমেয় সংখ্যা রয়েছে -1/5 দুইটারে যোগ করছে এর মাঝখানে প্লাস সিম্বল আছে দুইটারে যখন যোগ করছে 5 এবং 5 এর লসাগু 5 এবং লসাগুর ভাগ এবং পূরণ করার পরে আমার রেজাল্ট যেটা আইছে 1/5 তো 1/5 যেটা এটা একটা পরিমেয় সংখ্যা আমরা একটু আগে দেখছি যে পরিমেয় সংখ্যাগুলো p/q আকারে হইতো তো p জায়গায় দেখাইছে q জায়গায় 1 আইছে আর এই দুইটা সংখ্যা ইন্টিজার নাম্বারের মধ্যে পড়ে তো এই কন্ডিশন আমার স্যাটিসফাইড হইছে এর লাগি আমি কোন যে পরিমেয় সংখ্যা যেটা এটা এডিশনের নিয়ম মানিয়া চলে যে কোনো দুইটা পরিমেয় সংখ্যা অথবা তার থেকে বেশি যদি যোগ করি যোগের নিয়মে পর্যায়ে দুইটা অথবা তার থেকে বেশি যদি পরিমেয় সংখ্যারে যোগ করি যে ফল যেটা হইব এটা একটা পরিমেয় সংখ্যা হইব এর লাগি আমি শুদ্ধ চিহ্ন দিছি সেকেন্ড কন্ডিশন হল ক্লোজড প্রপার্টি আন্ডার সাবট্রাকশন যে কোনো দুইটা পরিমেয় সংখ্যা লইতাম লইয়া একটা থেকে আরেকটা মাইনাস করতাম করার পরে যেটা রেজাল্ট হইব এটা পরিমেয় সংখ্যার নিয়ম মানিয়া চলে দেখেন একটা আমি সংখ্যা লইছি 3/7 এবং মাইনাস করছি 3/7 থেকে কত মাইনাস করছে -2/5 -2/5 করার লগে লগে আমার 5 এর সাথে লসাগু হইছে 35 লসাগুর যোগ এবং ভাগ করার পরে আমরা আইছি কেন 15 এবং 14 দুইটা যখন যোগ করছি 29/35 তো 29/29/35 এটা একটা পরিমেয় সংখ্যা p/q আকারে আইছে আর দুইটা সংখ্যা ইন্টিজার নাম্বার obviously আমরা জানি এরপরে হচ্ছে পরিমেয় সংখ্যা গুণন নিয়ম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন দুইটা সংখ্যা লইছি 2/7 11/5 2 দিয়ে 11 ধরে দিছি 11 22 এবং 7 দিয়ে 5 দিছি 5 7 35 11 আগে যেহেতু মাইনাস আসবে লাগি এখানে মাইনাস আইছে তো দেখা গেছে যেটা রেজাল্ট আইছে এটা আমার একটা পরিমেয় সংখ্যা তাহলে পরিমেয় সংখ্যা হইছে p/q আকারে আইতো আর নেগেটিভ সংখ্যা হইতে পারে -20/35 খালি নিচে খালি মাইনাস আইতো না পরিমেয় সংখ্যা এটা একটা কন্ডিশন আছে বাদ হচ্ছে ক্লোজ প্রপার্টি আন্ডার ডিভিশন পরিমেয় সংখ্যা দুইটা পরিমেয় সংখ্যা লইতাম লইয়া দুইটারে ডিভাইড করতাম ভাগ করতাম একটা দিয়ে আরেকটা যদি ভাগ ফল যেটা এটাও পরিমেয় সংখ্যা ওয়ান না আমরা টেস্ট করতাম একটা সংখ্যা লইছি 2/6 আর একটা সংখ্যা লইছি 1/2 2/6 এর 1/2 দ্বারা যখন ভাগ করছি ভাগ করার লগে আমার রেজাল্ট হইছে 4/6 আর 4/6 টা একটা পরিমেয় সংখ্যা আমরা জানি এখন এখানের মধ্যে আমি একটা এক্সেপশনাল আছে জিনিস দেখুন 0/2 আমরা পরিমেয় সংখ্যা p/q আকারে হইতো p জায়গায় আমি 0 লইতে পারবো obviously q জায়গায় কইছে 0 লইতাম না 0/2 আমার এটা মানিয়া চলে বাট আমি 2/0 কোনো সময় করতে পারতাম না তাহলে 2/0 3/0 4/0 5/0 এরকম করতে পারতাম নিচে 0 দিতে পারতাম না এখানে আমার পরিমেয় সংখ্যার কন্ডিশন হয়ে আছে q জায়গায় p/q অর্থাৎ q জায়গায় কোনো সময় শূন্য বসাইতাম পারতাম না এটা হলো কি বিশেষ এক্সেপশনাল জিনিস ইম্পর্টেন্ট এই জিনিসটা মনে রাখা লাগবে তো আশা করি পরিমেয় সংখ্যা যেটা বা রেশনাল নাম্বার আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ